আজকের পর্বে এলো এক মহানাটকীয় পরম রোম্যান্টিক ও চোখ ধাঁধানো তোলপাড় করা মোড়। এতদিন ধরে রাজবাড়ির করা অনুশাসন আর মায়ের আদেশের ভয়ে পিছে থাকা রাজা আজ সব নিয়মকানুন চুরমার করে দিল। স্নেহার প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশের জন্য সে যা করলো তা দেখে স্তব্ধ হয়ে গেল পুরো পরিবার। নিচে আজকের পর্বটির বিস্তারিত দীর্ঘ নাটকীয় ও অত্যন্ত আবেগঘন গল্প আকারে তুলে ধরা হলো। আজকের পর্বের শুরুতেই ছিল এক অদ্ভুত থমথমে ভাব। একদিকে রাজবাড়ির বড় উঠোনে পুজো আর অন্যদিকে স্নেহাকে জোর করে অন্য এক পরিবারের সাথে বিয়ে দেওয়ার তোড়জোড়। রাজা তার ঘরে ছটফট করছিল। তার চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে যেতে সে দিতে পারে না। স্নেহার বিদায়ের বন্দোবস্ত ও মায়ের কঠোর সিদ্ধান্ত। স্নেহা লাল বেনারসি পরে কনের সাজে সেজে দাঁড়িয়েছিল, কিন্তু তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল জলের ধারা। সে মনে মনে বলছিল, রাজা তুমি কি সত্যি আমাকে এভাবে পর হয়ে যেতে দেবে? রাজার মা তখন অন্য পক্ষের সাথে কথাবার্তা পাকা করছে। তিনি বংশের সম্মান আর নিজের অহংকার বজায় রাখতে অটল। বাড়ির বাকি সদস্যরা পরিস্থিতি দেখে নীরব ছিল। বড় গিন্নি স্নেহার হাত ধরে যখন পাত্রপক্ষের হাতে তুলে দিতে যাবে, ঠিক তখনই ঘটল সেই কাঙ্ক্ষিত আলোড়ন। পুজো মণ্ডপে রাজার তাণ্ডব ও ধমক। হঠাৎই বড় দরজা ভারী কপাট খুলে রাজবাড়ির পুজো মণ্ডপে এসে প্রবেশ করে রাজা। তার পরনে পাঞ্জাবি, চোখ দুটো লাল আর চেহারায় এক অদম্য জেদ। রাজা সোজা হেঁটে এসে বড় গিন্নির সামনে দাঁড়িয়ে এবং পাত্রপক্ষকে উদ্দেশ্য করে গর্জে ওঠে, আপনারা সবাই এখানেই এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই বিয়ে কোনোদিন হতে পারে না। রাজার এই রূপ দেখে বড় গিন্নি রেগে আগুন হয়ে যায়। তিনি চেঁচিয়ে বলল, রাজা তোর এত সাহস তো কম নয়, তুই রাজবাড়ির মর্যাদা নষ্ট করছিস। কিন্তু রাজা আজ আর কারো কথা কান দিয়ে প্রস্তুত ছিল না। স্নেহার কপালে গাঢ় চুম্বন ও প্রকাশ্যে বিয়ের রোম্যান্টিক প্রস্তাব। ঠিক এই শুভ লগ্নেই ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ও পরম রোম্যান্টিক মুহূর্ত। রাজা এক ঝটকায় স্নেহার হাত ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। পুরো রাজবাড়ির সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে। রাজা স্নেহার চোখের জল পরম মমতায় মুছে দেয়। স্নেহা অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে থাকে। তার শরীর কাঁপছিল। সবার চোখের সামনে পূজা মণ্ডপের প্রদীপের আলোর নিচে রাজা নিচু হয়ে পরম অনুরাগে স্নেহার কপালে মিষ্টি একটি চুম্বন করে দেয়। রাজা প্রকাশ্যে প্রপোজাল। চুমো খাওয়ার পর রাজা স্নেহার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে পুরো রাজবাড়ির সামনে হাঁটু গেড়ে বসে। রাজার চোখে তখন ভালোবাসার জল আর মুখে এক অদ্ভুত একনিষ্ঠতা। সে স্পষ্ট ও গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্নেহা, এই রাজবাড়ির সব অনুশাসন আর নিয়মের চেয়ে আমার কাছে তোর স্থান অনেক উপরে। আজ আমি তোকে সবার সামনে কথা দিচ্ছি, তোকে ছাড়া এই জীবনে আমি অন্য কাউকেই স্ত্রী হিসেবে মেনে নেব না। স্নেহা, তুই কি এই রাজবাড়ির বড় বউ হয়ে আমার পাশে চিরকাল থাকবি? তুই কি আমাকে বিয়ে করবি? স্নেহা, এই রাজবাড়ির সব অনুশাসন আর নিয়মের চেয়ে আমার কাছে তোর স্থান অনেক উপরে। আজ আমি তোকে সবার সামনে কথা দিচ্ছি, তোকে ছাড়া এই জীবনে আমি অন্য কাউকে স্ত্রী হিসেবে মেনে নেব না। স্নেহা, তুই কি এই রাজবাড়ির বড় বউ হয়ে আমার পাশে চিরকাল থাকবি? তুই কি আমাকে বিয়ে করবি? স্নেহা ও রাজবাড়ির অবস্থা। রাজার মুখের এই আকুল স্বীকৃতি ও চুম্বন দেখে স্নেহা নিজের মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। সে আবেগে আত্মহারা হয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। অন্যদিকে পাত্রপক্ষ অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায় এবং রাজবাড়ির চক্রান্তকারীদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মায়ের স্তম্ভিত রূপ ও ভালোবাসার জয়, সন্তানের এমন চরম পদক্ষেপ আর অসীম ভালোবাসার বিস্ফোরণ দেখে বড় গিন্নি মুখ থমথমে হয়ে যায়। তিনি ভেবেছিল রাজাকে থামানো যাবে, কিন্তু রাজা এই অপ্রতিরোধ্য ভালোবাসার সামনে তার সব অনুশাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রাজা স্নেহকে হাত ধরে উঠিয়ে নিজের পাশে দাঁড় করায় এবং মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এতদিন তোমার সব কথা মেনে চলেছি, কিন্তু আজ নিজের আত্মাকে বিক্রি করতে পারবো না। স্নেহাই এই রাজবাড়ির আসল লক্ষ্মী, আর ওকেই আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। বাড়ির শুভাকাঙ্ক্ষীরা আড়ালে দাঁড়িয়ে এই সাহসিকতার হাততালি দিয়ে ওঠে। অন্নপূর্ণা ভিলার অবশেষে মিথ্যার ছায়া কেটে গিয়ে প্রেমের এক নতুন সূর্য উদিত হলো।